যদি ভালোবাসা কাউকে বাঁচাতে না পারে তবে কি সেটা তাকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিতে পারে? কাউকে ভালোবাসলে ভুল মানুষকে ভেঙে দেওয়া যায়, তবে কি সেই মানুষ আর কখনো মানুষ থাকে? আজ আমরা কথা বলবো এমন এক প্রেমের গল্পের, যেখানে ভালোবাসা হলো রোগ, আসক্তি হলো আগুন, আর শেষ পরিণতি হলো ধ্বংস। শঙ্কর মানে ধনুষ একটা অস্থির আগুন। সে ভালোবাসলে মরণপণ ভালোবাসে, আর রেগে গেলে নিজেকে মেরেও ফেলতে পারে। আর মুভির নায়িকা মুক্তি, যে মনোবিজ্ঞানের ছাত্রী, মানুষকে বাঁচাতে চায় কিন্তু ভুল মানুষকে বাঁচাতে যেয়ে নিজেকেই হারিয়ে ফেলে। মুক্তির থিতিক্স, অত্যাচারী মানুষ কাউন্সেলিং দিয়ে কি বদলানো যায়? সেভাবে শঙ্কর তার গবেষণার সাবজেক্ট, কিন্তু শঙ্কর ভাবে সে তার প্রেম। এই ভুল বোঝাবুঝি পরে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে তাদের সম্পর্ক বদলায়, কাউন্সেলিং থেকে আকর্ষণ, আকর্ষণ থেকে প্রেম, আর প্রেম থেকে উন্মাদনা। কিন্তু সামনে দাঁড়ায় শ্রেণীগত দেয়াল, রিচ গার্ল ভার্সেস পোর বয়। মুক্তির বাবা শঙ্করকে প্রকাশ্যে অপমান করে, একটা অসম্ভব চ্যালেঞ্জ দেয়। শঙ্কর যদি সেটা না করতে পারে তাহলে সে মুক্তি জীবন থেকে সরে যাবে। শঙ্কর নিজের জীবন বাজি রেখে লড়াই করে, আর তখনই মুক্তি সিদ্ধান্ত নেয় সে অন্য কাউকে বিয়ে করবে। শঙ্করের হৃদয় ভেঙে যায়, এবং একটা ভাঙা হৃদয় যখন আগুনে পরিণত হয়, সেখান থেকে জন্ম হয় উন্মাদনার। এই সিনেমার সবচেয়ে তীব্র অংশ শঙ্করের ভালোবাসা যখন প্রতিহিংসায় রূপ নেয়। সে ভেঙে পড়ে, কিন্তু তার ভাঙা অংশ অন্যদেরকেও ভাঙতে থাকে। মুক্তির বাগদত্তার উপর নির্মম আক্রমণ, নিজের পরিবার, বন্ধু কেউই রেহাই পায়নি। অ্যালকোহল, রাগ, পাগলামি এক এক করে গিলে ফেলে তাকে। একটা মেয়ে যার জীবন ছিল শান্ত, একটা পাগল প্রেম তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। বছর কেটে যায়, শঙ্কর এখন এয়ারফোর্স অফিসার, কিন্তু আগের সেই আগুন এখনো নেভেনি। তার আচরণের কারণে তাকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। এবার তাকে ফিরিয়ে আনতে দরকার কাউন্সেলিং, এবং সেই কাউন্সেলর মুক্তি। দুজন আবার মুখোমুখি, দুজনের চোখে হাজারো কথা। তাদের সেকশনগুলোতে ফিরে আসে অতীতের ঝড়, ভুল সিদ্ধান্ত, অপরাধবোধ, অসমাপ্ত প্রেম, ভাঙা প্রতিশ্রুতি। দুজনই নিজেদের দোষের মুখোমুখি হয়। এই সিনেমা হ্যাপি এন্ডিং এর জন্য বানানো নয়। এই সিনেমা দেখায় যে ভালোবাসা তোমাকে বড় করে না, সেই ভালোবাসা তোমাকে শেষ করে দেয়। শেষে যা ঘটে তা না প্রেম না ঘৃণা, বরং তাদের মাঝে আটকে থাকা যন্ত্রণার শেষ দৃশ্য। একটা সম্পর্ক যা শুরু হয়েছিল বাঁচানোর উদ্দেশ্যে, শেষ হয় ধ্বংসে। তেরে ইশক মে মুভিটি কোনো প্রেম কাহিনী নয়, এটি একটি সতর্ক বার্তা। যখন ভালোবাসা সীমা ছাড়ায়, তখন সেটা আশীর্বাদ নয়, একটা অভিশাপ। সিনেমাটা সকলেরই দেখা দরকার। সিনেমার এই ছোট্ট গল্প আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, মুভিটা দেখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।